আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যখন আপনি সম্পদ নিয়ে বা হিসাব নিকাশ নিয়ে বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়ে যাবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার সমাধান হয়ে যাবে। এই দোয়াটি ইসিমের এই নিয়মটি আমলে কুরআনী নামক গ্রন্থের ভিতরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি কিন্তু এই বিষয়টা এনেছেন। তিনি এভাবে লিখেছেন, যদি কারো দ্বারা হিসাব নিকাশ এবং বিশ্বাসঘাতকতার ভয় হয়, আপনাকে সঠিক হিসাব নিকাশ দিচ্ছে না, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা রয়েছে, অথবা ভাই বোনদের ভিতরে ভাগ বন্টনে ধোঁকা দেওয়ার একটা আশঙ্কা থেকে যায়, তখন আপনি যদি আত্মীয় স্বজন, চাচা বা মা, খালা এদের কাছ থেকে যদি আপনি ধোঁকা পাওয়ার আশঙ্কা থেকে যায়, তাহলে আপনি যদি সঠিক জমি জমা যদি না পান, সঠিক টাকা পয়সা যদি না পান, সেই ক্ষেত্রে আপনি ৭ দিন পর্যন্ত সূর্যোদয়ের আগে, যখন সূর্য উঠবে তার ঠিক আগে এবং মাগরিবের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি ২০ বার জিকির করবেন। আপনি ৭ দিন সূর্যোদয়ের আগে এবং মাগরিবের পরে মাত্র ২০ বার এই জিকিরটা করবেন। তাহলে আপনি অ্যা ওয়ারিশ সম্পত্তিতে আপনি ঠকবেন না। তাদের বন্টনে আপনাকে ধোঁকা দিতে পারবে না। দোয়াটা কিভাবে পড়বেন বা ইসিম মুবারকটা কিভাবে পড়বেন? আগে দুরূদ শরীফ পড়ে নিবেন। তারপর ইয়া হাসিবু, ইয়া হাসিবু, ইয়া হাসিবু আমি ৩ বার পড়লাম। এভাবে মাত্র ২০ বার আপনি ইয়া হাসিবু পাঠ করবেন। তাহলে তারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে না এবং মিরাজ বন্টনে অ্যা ভাগ বন্টনে আপনাকে ধোঁকা দিতে পারবে না। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।